আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের মাধ্যমিক বাংলা প্রথম পত্র বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি নির্মিত কবি আব্দুল হাকিম অর্থাৎ মধ্যযুগীয় কবি আব্দুল হাকিম রচিত বঙ্গবাণী কবিতাটির উপর। তো আমি তোমাদেরকে প্রথমে বঙ্গবাণী কবিতা এই নামকরণটা বুঝিয়ে দেব, এরপর লেখক পরিচিতি বুঝিয়ে দেব, তারপর এই কবিতার যে মূল বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলো তোমাদের সামনে আলোচনা করব বা তুলে ধরব এবং ভিডিওটি শেষ হলে তোমরা এই জিনিসগুলো তোমরা নোট করে নিবে আশা করছি। তো চলো শুরু করা যায়। বঙ্গবাণী। বঙ্গবাণী অর্থ হচ্ছে যে বঙ্গ মানে হচ্ছে বাংলা এবং বাণী মানে হচ্ছে ভাষা, অর্থাৎ বঙ্গবাণী একত্রে দাঁড়ায় যে বাংলা ভাষা। এবং এই বঙ্গবাণী কবিতাটি 1700 শতকে রচিত একটি কবিতা, অর্থাৎ 1600 সালের পর রচনা করা একটা কবিতা। তো এখন আমি তোমাদেরকে লেখক পরিচয় থেকে বুঝিয়ে দিই। দেখো, জন্ম আনুমানিক 1620 খ্রিস্টাব্দ, সন্দ্বীপের সুধারামপুর গ্রামে। তো এখান থেকে একটা কোশ্চেন হয়েছিল যে আব্দুল হাকিম, লেখক আব্দুল হাকিমের গ্রামের নাম কি? তাহলে শুধু দিতে হবে যে সুধারামপুর গ্রাম। আব্দুল হাকিমের মৃত্যু 1690 সাল। কবির কাব্যগ্রন্থ ইউসুফ জুলেখা সর্বাধিক আলোচনা করা একটা কবিতা বা সর্বাধিক আলোচিত একটা কবিতা। কবির বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা। কবিতায় কবি মাতৃভাষা বাংলার প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছেন। এখন আমি তোমাদেরকে কবিতা একটু সংক্ষেপে বুঝিয়ে দেব। তো কবি আব্দুল হাকিম হচ্ছেন মধ্যযুগে একজন বিখ্যাত কবি। তো মধ্যযুগে বাংলা ভাষার প্রতি এমন বলিষ্ঠ উচ্চারণ এবং বাংলা ভাষার প্রতি তীব্র অনুরাগ আর কোনো কেউ দেখায়নি। কবি বলেছেন যে পৃথিবীতে আমরা যে ভাষায় আল্লাহকে ডাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব ভাষায় বুঝতে পারেন এবং সেটা হতে পারে হিন্দি, ফার্সি, আরবি অথবা ইংরেজি অথবা বাংলা। যে ভাষায় আমরা কথা বলি না কেন সব ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারেন। কবি উক্ত কবিতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাদের প্রতি যারা বাংলায় জন্মগ্রহণ করেও বাংলাকেই ঘৃণা করে। তিনি তাদের বংশ জন্ম পরিচয় সম্বন্ধে সন্দিহান। কবি তাদের বংশ জন্ম পরিচয় নিয়ে সন্দিহান। তিনি এটা বলেছেন যে যারা স্বদেশে জন্মগ্রহণ করে স্বদেশের প্রতি কোনো অনুরাগ বা ভালোবাসা নেই, তারা স্বদেশকে ত্যাগ করে তারা অন্য কোথাও চলে যাক। এরকম একটা বিশেষ অর্থে কিন্তু এই বঙ্গবাণী কবি রচনা করেছেন। তো এখন আমি এই কবিতার যে মূল বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে দিচ্ছি। দেখো যে কবিতাটি নূরনামা কাব্যগ্রন্থ, কবিরই লেখা নূরনামা যে বিখ্যাত কাব্যগ্রন্থ সেখান থেকে কিন্তু সংকলন করা হয়েছে বা চয়ন করা হয়েছে বা এনে প্রতিস্থাপন করা হয়েছে। কবির আরবি ফার্সি ভাষার বা এই শাস্ত্রের প্রতি কোনো রাগ নেই। তো এসব ভাষার প্রতি কবির মনোভাব এরকম যে সহনশীল, অর্থাৎ কবি এসব ভাষাকে শ্রদ্ধা জানান। কারণ সব ভাষাতেই সৃষ্টিকর্তাকে ডাকা যায়, পাওয়া যায়, কিন্তু মাতৃভাষা আমরা বাঙালি, মাতৃভাষা চর্চা আমাদের করতে হবে, মাতৃভাষা আমাদেরকে সৃষ্টিকর্তাকে ডাকতে হবে। কবি এরকম চান। তো কবির সময়ের রাজকীয় ভাষা ছিল ফরাসি, অর্থাৎ এখন থেকে প্রায় 400 বছর আগে যখন কবির জন্ম, ঠিক সেই সময় কিন্তু ফরাসি ভাষা প্রচলন ছিল। যেমন এখন বাংলা ভাষা চলতেছে, আজ থেকে 100 বছর, মোটামুটিভাবে 100 বছর আগে থেকে কিন্তু এই বাংলায় বা এই বঙ্গে কিন্তু বাংলা ভাষাটা চর্চাটা অনেকভাবে বেশি করে শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত চলমান আছে এবং ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবে। তো কবির সময় কিন্তু এরকম বাংলা ভাষা ছিল না, আমাদের এই বঙ্গে এরকম ছিল না, তখন ছিল যে ফরাসি ভাষাটা। তো কবি মাতা পিতামহের বসতি বঙ্গে মানে এই বাংলায়। সৃষ্টিকর্তা সর্ববাক্য বুঝতে পারেন, অর্থ হচ্ছে যে আমরা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে যখন সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলবো, সৃষ্টিকর্তার কাছে কিছু চাইবো, তখন কিন্তু আমরা যেই ভাষায় কথা বলি না কেন, হিন্দিতে বলি, ইংরেজিতে বলি, বাংলাতে বলি, আরবিতে বলি, ফরাসিতে বলি, ইংরেজিতে বলি, যেই ভাষায় বলি না কেন, মানে বোঝার বোধগম্য এরকম না হলেও কিন্তু সৃষ্টিকর্তা বুঝতে পারবেন। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে সৃষ্টিকর্তা সর্ববাক্যই বুঝতে পারেন।
নিজ পরিশ্রম দ্বারা কবি আব্দুল হাকিম সকল লোককে তুষ্ট করেন। এখানে কবিতা থেকে এটা উঠে আসে যে নিজ পরিশ্রম দ্বারা কবি আব্দুল হাকিম সকলকে তুষ্ট করেন। বিদেশি ভাষার উপদেশ মানুষের জন্য হিতকর। হ্যাঁ, বিদেশি ভাষার উপদেশ মানুষের জন্য হিতকর। কাউকে তুমি বিদেশি ভাষা চর্চার জন্য তুমি উদ্বুদ্ধ করবে না, উপদেশ দিবে না, এটা হিতকর। কিন্তু মাতৃভাষার প্রতি যাদের অনুরাগ নেই বা যাদের ভালোবাসা নেই, কবি তাদের দেশ ত্যাগ করতে বলেছেন। আচ্ছা, এটা একটু বুঝিয়ে দিয়ে দেখো যে অনুরাগ নেই মানে ভালোবাসা নেই, তাদের এই কবি দেশ ত্যাগ করতে বলেছেন। তো এখানে যে ভালোবাসাটা, সে ভালোবাসা এরকম যে কষ্ট করে শেখার একটা ইচ্ছা, মানে মাতৃভাষার প্রতি যাদের এরকম যে কষ্ট করে শেখার ইচ্ছা নেই বা সংকল্প নেই বা শিখতে চাচ্ছে না ভালো করে, তো এইসব লোকের প্রতি কবি বলেছেন যে তোমরা দেশ ছেড়ে দেশ ত্যাগ করতে বলেছেন তাদেরকে। তো এই কবিতার শেষ চরণ দেশি ভাষা উপদেশ মনোহিত অতি, এটা কিন্তু এই কবিতার শেষ চরণ ছিল, এটা গুরুত্বপূর্ণ। এরপর কিছু চরণ বা উক্তি আছে যেগুলো তোমাদের বুঝতে হয়তো বা কঠিন হতে পারে, এই জন্য আমি এগুলো বুঝে দিচ্ছি। দেখো, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানে। এখানে এই চরণে যে উক্তিটি করেছেন, যাদের সম্বন্ধে কবি উক্তিটি করেছেন তারা হলো যে বাংলাদেশের থেকে যারা বাংলা ভাষাকে হিংসা অথবা ঘৃণা করে তাদের সম্পর্কে কবি উক্তিটি করেছেন। এবং উক্তিটি করার মাধ্যমে কবি বলেছেন যে এসব লোকের প্রতি কবি সন্দেহান, তাদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহান। যে দেশে যেই বাক্য কহে নরগণ, এখানে এই নরগণ শব্দটি দ্বারা প্রকাশ হয় সাধারণ মানুষকে বোঝানো হয়েছে। তারপর দেখো, মারফত ভেদে যার নাহিক গমন, অর্থাৎ এখানে মারফত শব্দটি হচ্ছে যে মরমী সাধনা বিশেষ, এই অর্থে ব্যবহৃত হয়েছে। এবং এখান এই সাপেক্ষে একটা জিনিস পাবো, সেটা হলো যে মারফতের জ্ঞানহীনরা হিন্দুর অক্ষর হিংসা করে। অর্থ হচ্ছে যে মারফত মানে হচ্ছে যে একটা ভাষাকে জানার বিশেষ সাধনা, মানে একটা ভাষাকে জানার জন্য বিশেষ সাধনা যাদের নেই, এরকম মূর্খ বা জ্ঞানহীন মানুষেরা হিন্দুর অক্ষর বা বাংলা ভাষাকে হিংসে করে। মানে আমাদের সাহিত্য চর্চা বা বাংলা ভাষাকে জানতে চাচ্ছে না, এরকম মানুষরা বা এইসব জ্ঞানহীন মানুষরা বা এইসব মূর্খরা কি করে, হিন্দুর অক্ষর বলে, বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বলে এবং এই হিন্দুর অক্ষরকে তারা হিংসে করে। তো এই কবিতা থেকে কিছু শব্দার্থ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই শব্দার্থগুলো হচ্ছে যে হাবিলাস। এই হাবিলাস অর্থ হচ্ছে প্রবল ইচ্ছা। নিরঞ্জন, নিরঞ্জন, আচ্ছা, নিরঞ্জন মানে আমরা যেটা বুঝি সাধারণ অর্থে, কবিতা ছাড়া আমরা নিরঞ্জন অর্থ যেটা বুঝি সেটা হলো যে নির্মল। কিন্তু এই কবিতায় নিরঞ্জন শব্দটি সৃষ্টিকর্তা বা আল্লাহ এই অর্থে ব্যবহৃত হয়েছে। তোষী মানে তুষ্ট করি। সিফত মানে হচ্ছে গুণ। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ চরণ আছে, সেটা হলো যে দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। এই জিনিসটা তোমাদের অনুধাবনে অনেক ক্ষেত্রে আসে, আমার সময় এটা আমি অনুধাবন অনেক কবার পেয়েছিলাম। এটা একটু বুঝিয়ে দিয়ে দেখো যে এই চরণটির মানে এরকম দাঁড়াবে যে দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ, মানে হচ্ছে যে নিজের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করে জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে ভাগ্যকে সুপ্রসন্ন হওয়াকে বোঝানো হয়, বা নিজের মাতৃভাষায় জ্ঞান অর্জন করে জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে ভাগ্যকে সুপ্রসন্ন হওয়াকে বুঝিয়েছেন কবি এই উক্ত চরণটির মাধ্যমে, অর্থাৎ দেশি ভাষায় বুঝিতে ললাটে পুরে ভাগ, এই চরণটি দ্বারা। তো বঙ্গবাণী কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, এজন্য যে এটি মধ্যযুগীয় একটা কবিতা এবং এখন আমাদের সিলেবাসে অ্যাড করে দেওয়া হয়েছে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে বাংলা ভাষাটা জানতে হবে, প্রবল ইচ্ছা কোন কবিতা থেকে জাগতে পারে, এই কবিতা থেকে কিন্তু জাগতে পারে। সো এই কবিতা কিন্তু গুরুত্বপূর্ণ। আবার দেখো যে আমাদের সিলেবাসে যে প্রথম কবিতা সেটাই কিন্তু এই বঙ্গবাণী কবিতাটা, যেটা আব্দুল হাকিমের রচনা করা একটা কবিতা। সো খুবই গুরুত্বপূর্ণ এই বঙ্গবাণী কবিতাটি। তো আমি চাচ্ছি যে আমার ভিডিওটি দেখা শেষ হলে তোমরা
এই জিনিসটা নোট করে নিবে এবং তোমাদের প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করবে। অর্থাৎ অল্প সময়ে যদি তুমি কোনো জিনিস শিখতে চাও তাহলে তুমি এই ধরনের একটা স্কোপ তৈরি করে কিন্তু যে কোনো জিনিসই তুমি কিন্তু শিখতে পারো বা চর্চা করতে পারো। এরও একটা কিন্তু তোমার প্র্যাকটিস হয়ে গেল বা অনুশীলন করে দিলাম এই পড়াটার মাধ্যমে। তো আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।